বিনা পূর্ব সংকেত পটিয়ার ৭,০০০-এরও বেশি ব্যাংক কর্মকর্তা কর্মচারীরে চাকরিচ্যুত করিবার কারণে রবিবার বিয়ানোত্তন পটিয়ার ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়ে। এতে করে উপজেলার প্রায় ৪৫০০ ব্যাংকর শাখা উপশাখা লেনদেন বন্ধ রয়ে। বিক্ষোভরত কর্মীসকল ব্যাংকর প্রধান ফটক দিন বন্ধ করে দিয়ে অবস্থান লয় এবং বিক্ষোভ মিছিল পরিচালনা করে। ব্যাংক অবরোধের মাধ্যমে তারা সরকারের কাছে তারা চাকরি পুনর্বহালের দাবি জানায়। পটিয়া থানার মোড়ক ন্যাশনাল ব্যাংকর শাখা চালু করিবার সময় উত্তেজনা ছড়াই ফেললে প্রশাসন ঘটনাস্থলত আইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনিবার চেষ্টা করে। পটিয়া থানার মোড়ক ন্যাশনাল ব্যাংকর শাখা চালু করিবার সময় উত্তেজনা ছড়াই ফেললে প্রশাসন ঘটনাস্থলত আইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনিবার চেষ্টা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট অকল ঘটনাস্থলত উপস্থিত আছিল। অবশ্য আন্দোলনকারী সকলের একখানি হতা সরি ফিলি না ফেলে আন্দোলন অব্যাহত থাকিব। তারা আজ বিয়ালে ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন বন্ধ রাখিবার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিত খনই এস আলম গ্রুপর ব্যাংক সমূহ চাকরিচ্যুতর ঘটনায় ঘটটি গত ৫ আগস্ট। দেশের পট পরিবর্তনের ফরফরি এই ঘটনা পটিয়া সহ চট্টগ্রামের ব্যাংক কর্মী সকলের মাঝে তীব্র প্রতিবাদ সৃষ্টি করে। আন্দোলনত অংশ লই ইসলামী ফ্রন্ট পটিয়া সভাপতি ইয়ার মোহাম্মদ পেয়ারু, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ডাক্তার এমদাদুল হক, প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সকল। বিরাট বাজন হয় কোনরকম আপনাদের সাথে যেন আমাদের অশালীন কোনো অথবা কোনো অ্যাকশন রিঅ্যাকশনের কোনো কিছু যেন না হয় ভাই। আমরা চাই সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। সরকার বিব্রত হয় এমন কোনো কাজ আশা করি আপনারা করবেন না, কারণ একটা পক্ষ চায় সরকারকে বেকায়দায় ফেলার জন্য। আপনারা তাদের ফাঁদে পা দিবেন না প্লিজ। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি যেখানে যেখানে কথা বলা দরকার আমি সেখানে বলবো। আমি অলরেডি আপনাদের মেসেজ আমাদের চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় ওনাকে অবগত করছি, আমি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়কে অবগত করছি, ওনারা কর্তৃপক্ষকে অবগত করছে। আমার এখানে সার্কেল স্যার আছে, এডিশনাল এসপি স্যার, স্যার আপনারা কিছু বলবে, একটু ভাই ধৈর্য সৃষ্টি করবেন না এবং আমাদেরকে সহযোগিতা করেন। মানুষের হয়রানি হয়, দুর্ভোগ হয় ভাই, এমন কিছু করবেন না আপনারা। আপনাদের সাথে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হচ্ছে। অন্তরায় হই নাই হয়েছে আমরা হই নাই, মানে আমাদের সিদ্ধান্ত আপনার, এটা আপনার অধিকার আন্দোলন করা। এই অধিকার আপনি প্রয়োগ করেন ভাই, যে সাপোর্ট লাগে আমরা আপনাদের সাথে আছি। আমার ওসিন বলেছেন যে আপনাদের যে দাবিটা মেসেজটা এটা অলরেডি ন্যাশনাল লেভেলে চলে গেছে। আমাদের অথরিটি আমার যেটা বলার যে বলেছি ইউনো মহোদয় জানে, ওনার অথরিটি জানাচ্ছেন। তো সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু ভাই ঢাকা। সে আপনারা পৌঁছে আন্দোলন করছেন, আমি বলছিলাম কারে জানো অথবা এটা ঢাকা হলে ভালো হতো। আন্দোলন মানে বেসিক সিদ্ধান্ত কিন্তু ঢাকা নেবে। এখানে আপনি আমাদের কষ্ট দিতে পারেন, এখানে ব্যাংক বন্ধ করতে পারেন, রাস্তা বন্ধ রাখতে পারেন, কিন্তু সিদ্ধান্ত দেবে কিন্তু ভাই ঢাকা। পটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানো তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।